আসসালামু আলাইকুম। মাথা ব্যথা, নাক বন্ধ থাকা বা নাকে ঘ্রাণ না পাওয়া এগুলো কি আপনার নিত্যদিনের সঙ্গী? অনেকেই সর্দি ভেবে বিষয়টিকে অবহেলা করেন এবং যখন এই সমস্যাটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্রনিক সাইনোসাইটিস। তো এই ক্রনিক সাইনোসাইটিস এই সমস্যাটি নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন বাংলাদেশের অন্যতম নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং রাইনোপ্লাস্টি সার্জন অধ্যাপক ডাক্তার মুশফিকুর রহমান স্যার। তো স্যার কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে স্যারের সাথে উপস্থিত হয়েছি অ্যাপোলো ক্লিনিক বাংলাদেশ, যেটি জেএমআই স্পেশালাইজড হসপিটাল এবং এটি ধানমন্ডিতে অবস্থিত। সো আজকে আমরা স্যারের কাছ থেকে সাইনোসাইটিসের এই রোগটি সম্পর্কে জানতে চাইব। স্যারের কাছে আমার আজকে প্রথম কোশ্চেন যে স্যার, সাইনোসাইটিসটি কী এবং কী কী লক্ষণ প্রকাশ পায় এই রোগের মাধ্যমে? জি, প্রথমেই আমি বলব যে আসলে সাইনোসাইটিস বা সাইনাস আসলে কি? আমাদের নাক এবং চোখের চারপাশে কিছু বায়ুকুঠুরি থাকে, যেটাকে আমরা বলি সাইনাস। বিশেষ করে এখানে ম্যাক্সিলারি সাইনাস, উপরের দিকে ফ্রন্টাল সাইনাস এবং পিছনে থাকে ইথময়েড এবং স্পেনয়েড সাইনাস। এই 4 ধরনের সাইনাস আমাদের নাকের আশপাশে এবং চোখের আশপাশে আছে। এই সাইনাসগুলোর একটা লাইনিং থাকে। এই সাইনাসগুলোর মূল কাজ হচ্ছে কিন্তু এইটার ভিতরে বাতাস থাকে, এবং এইটার মূল কাজ হচ্ছে আমরা যে বাইরে থেকে বাতাসটা নেই, নাকের যে কাজটা বাতাসটা নেওয়া, এই বাতাসটাকে সে ফিল্টার করে, বাতাসের ধুলাবালিগুলোকে সে ফিল্টার করে এবং সেই সাথে বাতাসের যে টেম্পারেচার তাপমাত্রাটাকে সে নিয়ন্ত্রণ করে। তো মূলত এই সাইনাসগুলার যে লাইনিংটা আছে, এই সাইনাসে বিভিন্ন অ্যালার্জি, বিভিন্ন ইনফেকশনের কারণে এক ধরনের প্রদাহ হয়, যেটাকে আমরা বলি আসলে সাইনাসের ইনফেকশন বা সাইনোসাইটিস। তো সাইনোসাইটিস হলে রোগীরা আসলে কী সমস্যায় ভুগে থাকে? প্রথমেই আমি বলবো যে রোগীরা যেটা হয় যে নাক দিয়ে এক ধরনের শ্লেষা বা সর্দির মতো বের হয়, হলুদাভ বা সাদা এক ধরনের সর্দির মতো বের হয়। নাক বন্ধ বন্ধ বা নাক বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম টাইমেই। সেই সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই ভুগে থাকে, সেটা হচ্ছে মাথা ব্যথা। দেখা যায় যে যদি সাইনাস থাকে এক সাইডে, মাথার এক সাইডে মাথা ব্যথা হয়। হ্যাঁ, অনেক সময় দুই সাইডেও হয় বা মাথার পিছন দিকে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেই সাথে ম্যাক্সিমাম রোগীরা কমপ্লেন করে কিন্তু সে গন্ধ পায় না। গন্ধ পায় না, অনেক সময় নাক ডাকে, ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা স্নোরিং বা নাক ডাকার সমস্যা বলি। তো এই সব সমস্যা নিয়ে আসলে মূলত রোগীরা আসে। অনেক সময় নাকের সর্দি ঠান্ডার কারণে, নাক বন্ধের কারণে দেখা যায় যে ও কানেও সমস্যা হয়। যেমন কান বন্ধ হয়ে যায়, কান দিয়ে পুষপানি পড়ে, অনেক সময় কানে ব্যথা হয়। তো এই সব মূলত কমপ্লেন নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসে। তো এই কন্ডিশনটাকে আমরা বলি আসলে সাইনোসাইটিস। জি। ধন্যবাদ স্যার। আমরা সাইনোসাইটিস সম্পর্কে জানতে পারলাম। স্যার, সাইনোসাইটিস এটি কি মানে আমাদের শরীরের অন্য কোনো অংশে ছড়িয়ে যেতে পারে বা এটি কি আমাদের সর্বোচ্চ ক্ষতি আমাদের কি, কি করতে পারে? এই সাইনোসাইটিস তো আমাদের অনেকেই সারা জীবন অনেক বছর ধরে মানে এটা তারা এই রোগে আক্রান্ত থাকে। এটা সর্বোচ্চ আমাদের কি ক্ষতি করতে পারে স্যার? সাইনোসাইটিস তো যদিও নাক এবং সাইনাসের মধ্যে সীমাবদ্ধ ইনফেকশনটা থাকে, তবে যদি এটাকে অবহেলা করা হয়, সঠিকভাবে চিকিৎসা করা না হয়, অনেক ক্ষেত্রেই কিন্তু এটা আমাদের এই সাইনাসের কাছাকাছি কিন্তু চোখ এবং আমাদের মস্তিষ্ক বা ব্রেইন থাকে। অনেক সময় দেখা যায় যে এই চোখে এবং ব্রেইনে কিন্তু এই সাইনাস থেকে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাই আমরা বলবো যেন সাইনোসাইটিস বা সর্দিকে অবহেলা না করে এইটাই হওয়ার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। আমরা বলবো সেটাই এটা সেফ। স্যার, চিকিৎসা কিভাবে আপনারা শুরু করেন এবং এই কী, কী স্টেপে আপনারা চিকিৎসাগুলো দিয়ে থাকেন স্যার? জি, সাইনোসাইটিস হলে আমরা যেটা করি প্রথমেই আসলে আমরা একটু এক্সামিনেশন করি রোগীর, নাকে কোনো সমস্যা আছে কিনা, স্ট্রাকচারাল কোনো সমস্যা আছে কিনা, বিশেষ করে নাকের হাড় বাঁকা আছে কিনা, বা নাকে মাংস বাড়া আছে কিনা, বা নাকে পলিপ জাতীয় কোনো সমস্যা আছে কিনা, টিউমার আছে কিনা, সেটা আমরা দেখে নিই। সেক্ষেত্রে আমরা এক্সামিনেশনের পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষাও করে থাকি, যেমন এক্স রে বা সিটি স্ক্যানের মতো পরীক্ষা কিছু করা যায়। পরবর্তীতে আমরা আসলে প্রাথমিকভাবে কিছু মেডিসিনের মাধ্যমে, যেমন নাকের ড্রপ, নাকের স্প্রে বা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। যদি কনজারভেটিভ চিকিৎসায় ভালো না হয়, তাহলে বারে বারে যদি সে নাক বন্ধ সর্দির সমস্যায় ভুগে থাকে এবং নাকে যদি টিউমার থাকে অথবা নাকে যদি পলিপ তৈরি হয়ে যায় দীর্ঘদিন সাইনাসের কারণে, সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারির সিদ্ধান্ত নেই। সেই সার্জারিটা আধুনিক সার্জারি, সেটাকে আমরা বলি এন্ডোস্কোপিক, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা ফেস। এইটা হচ্ছে এক ধরনের সার্জারি যেটা আসলে ক্যামেরার মাধ্যমে, এন্ডোস্কোপের মাধ্যমে করা হয়।
এবং না কেটেই নাকের ভিতরের অংশগুলো সাইনাসগুলোকে আসলে খুব ক্লিন করে পরিষ্কার করে নিয়ে আসা হয়। ধন্যবাদ স্যার। এই পদ্ধতি আপনারা হয়তো উন্নত বিশ্ব থেকে আমাদের দেশে চলে আসছে এবং আপনারা সেই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করছেন। এখন স্যার কতদিন পরে এই রোগী সুস্থ হয়ে বাসায় যেতে পারে বা তাদের রিকভারি হতে কেমন সময়টা লাগে? অপারেশনের আমরা আসলে হাসপাতালে ভর্তি হতে হয় প্রথমেই। তো অপারেশনের দিনটা যেদিন অপারেশন করব সেই রাতটা আসলে থাকতে হয়। পরের দিনই আমরা সাধারণত ছেড়ে দেই বা 1 দিন বা 2 দিন পরে রোগীরা হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারে। অপারেশনের সময় 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মতো লাগতে পারে। তো কাজে ফিরতে পারবে আসলে 3-4 দিন আমরা একটু রেস্টে থাকতে বলি। এরপরে অফিস ওয়ার্ক বা হালকা কাজগুলা তারা আসলে করতে পারে। জি। কাটাছেঁড়াহীন এটা একটু বলে দেন আরকি। আচ্ছা, এই অপারেশনটা আ আ আচ্ছা, এটার সুবিধাটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমরা বলতে পারি। স্যার, এই বর্তমানে আধুনিক যে অপারেশনটি আপনি করেন সেটি কি সম্পূর্ণ অজ্ঞান করতে হয় বা কি মানে কোন প্রসেসের মাধ্যমে এই অপারেশনটি আপনারা সম্পন্ন করেন? টেকনোলজি এবং রোগীরা কি সুবিধা পায় এই আধুনিক অপারেশনের মাধ্যমে? জি, এইটা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, সাইনাসের অপারেশন সম্পূর্ণ কাটাছিঁড়া ছাড়াই আসলে আমরা আধুনিক ক্যামেরা এন্ডোস্কোপের মাধ্যমে করে থাকি। সেই সাথে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালে মাইক্রোডিব্রাডার এবং কবলেশন প্রযুক্তিও ব্যবহার করে থাকি সাইনাস সার্জারির ক্ষেত্রে। এবং এটি কোনো কাটাছেঁড়া নাই এবং এতে রক্তপাত খুবই সামান্যই হয় এবং এটার যেটা সবচেয়ে বড় সুবিধা, রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীর খুব সামান্যই কমপ্লিকেশন বা সামান্যই অসুবিধা হয়। স্যার, সাইনোসাইটিসকে মানে প্রতিরোধ করার জন্য মানে আমাদের জীবনযাত্রার বা পরিবর্তনের কি কোনো ভূমিকা পালন করে এখানে? জি, কিছু নিয়মকানুন মেনে চললে কিন্তু আমরা সাইনোসাইটিস থেকে বেঁচে থাকতে পারি। এর মধ্যে সাইনোসাইটিসের কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে অ্যালার্জি এবং ইনফেকশন এটা একটা মূল কারণ। আমরা জানি যে এই আমাদের দেশে আর্দ্রতা খুব বেশি এবং ধুলাবালিও খুব বেশি। আমরা এই ধুলাবালি থেকে বেঁচে থাকতে হলে আমরা মাস্ক ব্যবহার করতে পারি। আমরা যেই রুমটায় থাকি সেই রুমটা যেন স্যাঁতসেঁতে না হয়, স্যাঁতসেঁতে পরিবেশটা আমরা অ্যাভয়েড করতে হবে। সেই সাথে অ্যালার্জি, কোনো খাবারে যদি অ্যালার্জি হয় সেই খাবারগুলো আমরা পরিহার করতে পারি। তো এবং সেই সাথে খাদ্যাভ্যাস আমরা ঠিক করতে পারি, যেমন নিয়মিত ফলমূল এবং ভিটামিন সি যুক্ত খাবার যদি আমরা খাই সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা সর্দি থেকে আমরা বেঁচে থাকতে পারি এই নিয়মগুলো মেনে চললে। এবং প্রাথমিকভাবে সাথে সাথে এই ঠান্ডা সর্দির পরামর্শ নিলে সাথে সাথে এই ঠান্ডা সর্দির যদি আমরা চিকিৎসা নিতে পারি প্রাথমিকভাবেই, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইনোসাইটিস এবং সাইনোসাইটিসের কারণে যেই সমস্যাগুলো, দীর্ঘমেয়াদী সমস্যাগুলো হয়, ইনফেকশনগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। ধন্যবাদ স্যার। আপনি সাইনোসাইটিস নিয়ে আমাদের দর্শকদেরকে আজকে সচেতন করার জন্য আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ আজকে এই সুন্দর টপিকসটা তুলে ধরার জন্য। সেই সাথে দর্শকদেরও বলবো যে আপনারা প্রাথমিক পর্যায়েই সাইনোসাইটিস চিকিৎসা নেন, যেন দীর্ঘমেয়াদী সর্দি এবং দীর্ঘমেয়াদী মাথা ব্যথাকে অবহেলা না করে প্রাথমিকভাবেই আপনারা চিকিৎসা নিয়ে, বিশেষজ্ঞ চিকিৎসা নিয়ে ভালো থাকবেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আজকে আমার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন স্যার। আর আপনারা অবশ্যই একজন আ এই ধরনের কোনো সমস্যা থাকলে ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আর আপনারা চাইলে অধ্যাপক ডাক্তার মুশফিকুর রহমান স্যারের পরামর্শ নিতে পারেন। তিনি ধানমন্ডি অ্যাপোলো ক্লিনিক, যা জেএমআই স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে পরিচিত, সেখানে তিনি নাক কান গলা বিশেষজ্ঞ ও রাইনোপ্লাস্টি সার্জন হিসেবে আছেন। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্যার রুগী দেখে থাকেন। এখানে হটলাইনে বা অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা নিতে চান, আপনারা কল করতে পারেন 01-717-335-775। মনে রাখবেন, সঠিক সময়ে চিকিৎসা বড় ধরনের শারীরিক ঝুঁকি এড়াতে সাহায্য করে। আজ এ পর্যন্তই।